আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুন অর রশিদ, ইনস্ট্রাক্টর ড্রাইভিং। বর্তমানে কর্মরত আছি সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। ভিডিও শুরু করার আগে সবার প্রতি অনুরোধ, সবাই লাইক শেয়ার কমেন্ট করে করবেন। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব ও বেল আইকন অন করে রাখবেন। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, ক্লাচ সিস্টেম কি, ক্লাচ সিস্টেম কত প্রকার, কি ক্লাচ সিস্টেমের বিভিন্ন অংশের নাম ও সার্ভিসিং। প্রথম অংশে আমরা আলোচনা করব ক্লাচ সিস্টেম কি। ইঞ্জিন চালিত যানবাহন সঠিকভাবে চলার জন্য ক্লাচের গুরুত্ব অপরিসীম। ম্যানুয়াল ট্রান্সমিশন সমৃদ্ধ যানবাহনগুলোতে ক্লাচের কোন বিকল্প নেই। বাইকের ক্ষেত্রে ক্লাচ একটি অপরিহার্য জিনিস। যেসব মেইন পার্টস নিয়ে একটি ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিন তৈরি করা হয়, তার মধ্যে ক্লাচ একটি অন্যতম যন্ত্রাংশ। ক্লাচ সিস্টেম গাড়ির অনেকগুলো সিস্টেমের মধ্যে একটি অন্যতম সিস্টেম, যা গাড়ির পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের একটি অংশ। একটি ইঞ্জিনের পিছনে ফ্লাই হুইল এবং গিয়ার বক্সের মধ্যবর্তী স্থানে সংযুক্ত থাকে। ক্লাচ প্যাডেলের সাথে ক্লাচ সংযুক্ত থাকে। গাড়ির চালক যখন ক্লাচ প্যাডেলে চাপ দেয় তখন ফ্লাই হুইল থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়, আবার যখন ছেড়ে দেয় পুনরায় আবার ফ্লাই হুইল সাথে লেগে যায়। আমরা যদি এক কথায় বলি, ইঞ্জিনের বেগ শক্তিকে গিয়ার বক্সের সাথে একবার সংযোগ দেয়া এবং বিচ্ছিন্ন করাই ক্লাচের কাজ। এখন আমরা আলোচনা করব ক্লাচের প্রকারভেদ নিয়ে। ক্লাচ সাধারণত দুই প্রকার। এক, ওয়েট ক্লাচ। যে ধরনের ক্লাচের উপাদানগুলিকে ঠান্ডা করার জন্য ইঞ্জিন অয়েলের মধ্যে ডুবানো থাকে তাকে ওয়েট ক্লাচ প্লেট বলে, এবং এর কোনো অংশ বাহিরে থাকে না তাকে ওয়েট ক্লাচ বলে। দুই, ড্রাই ক্লাচ। ড্রাই ক্লাচের যন্ত্রাংশগুলো মূলত শুকনো অবস্থায় থাকে। বলা যায় যে ক্লাচের যন্ত্রাংশকে ঠান্ডা করতে বাতাস ব্যবহার করা হয় এবং ক্লাচ প্লেট ও ক্লাচ হাউজিং ইঞ্জিনের বাহিরের দিকে থাকে তাকে ড্রাই ক্লাচ বলে। এছাড়াও ক্লাচ সাধারণত বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এক, সিঙ্গেল প্লেট ক্লাচ। দুই, মাল্টিপল ক্লাচ। তিন, কোন ক্লাচ। চার, হাইড্রোলিক ক্লাচ। ছয়, ইলেকট্রোম্যাগনেটিক ক্লাচ। ছয়, সেন্ট্রিফিউগাল ক্লাচ ইত্যাদি। বাজারে আরও বিভিন্ন নামে ক্লাচ পাওয়া যায়। এখন আমরা আলোচনা করব ক্লাচের বিভিন্ন অংশের নাম। ক্লাচের বিভিন্ন অংশের নামগুলো হলো: এক, ক্লাচ প্যাডেল। দুই, ক্লাচ লিঙ্কেজ। তিন, পুশরড। চার, ক্লাচওয়েল রিজার্ভার। পাঁচ, প্রেসার প্লেট। ছয়, ক্লাচ প্লেট। সাত, রিলিজ বিয়ারিং। আর একটি বিষয় প্রশ্ন থাকতে পারে, অটোমেটিক গিয়ার বক্স এ কি ক্লাচ থাকে না? শুধু ম্যানুয়াল ট্রান্সমিশনের সিস্টেমে ক্লাচ থাকে? ব্যাপারটা এমন না। অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমেও ক্লাচ থাকে। অটোমেটিক ট্রান্সমিশন প্রক্রিয়াতে অনেকগুলো অংশ থাকে। বেল্ট হাউজিং নামের একটি স্থানে ইঞ্জিন এবং ট্রান্সমিশন মিলিত হয়ে একটি অটোমেটিক গাড়ির জন্য টর্ক তৈরি করে। এই উৎপাদিত টর্ক একটি কনভার্টারের মধ্যে দিয়ে যায় ও চাকাকে ঘোরায়। আর এই টর্ক কনভার্টরে থাকে একটি টারবাইন, একটি ইম্পেলার, একটি স্টেটর এবং একটি লক আপ ক্লাচ। তাই বলা যায় পরোক্ষভাবে হলো অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের সাথে ক্লাচ জড়িত রয়েছে। আশা করি সবাই ক্লাচ সিস্টেম বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমি আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইবও করে বেল আইকন দিয়ে অন করে রাখবেন, যেন নিত্য নতুন গাড়ির বিষয়ে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।